আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা এএস টিচিং হোমের পক্ষ হতে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সিরাজউদ্দৌলা নাটকের গুরুত্বপূর্ণ কিছু উক্তি, মানে কার সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে কার উক্তি কোনটি, কে কোন উক্তিটি করেছে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো শুরু করা যাক। তা শুরু দিয়ে আমরা গুরুত্বপূর্ণ উক্তি, কে কোন উক্তি করেছে এটা নিয়ে আলোচনা করব। তা প্রথমে শুরু করি, যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ এই আমাদের প্রতিজ্ঞা, এই উক্তিটি করেছে ক্লেটন। ভিক্টোরি অর ডেথ এই উক্তিটি করেছেও ক্লেটন। বিপদ আসন্ন দেখে কাপুরুষের মতো হাল ছেড়ে দিও না, এই উক্তিটি ক্লেটনের। যুদ্ধ করো, প্রাণপণ যুদ্ধ করো, ভিক্টোরি অর ডেথ এই উক্তিটি ক্লেটনের। ইংরেজের হয়ে যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্যে, তা বলে বাঙালি কাপুরুষ নয়, উক্তিটি ওয়ালি খানের। যত বড় মুখ নয় তত বড় কথা, এই উক্তিটি করেছে ক্লেটন। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা, এই উক্তিটি উমিচাঁদের। তোমার কৃতকার্যের উপযুক্ত প্রতিফল নেওয়ার জন্যে তৈরি হও, হলওয়েল, এই উক্তিটি করেছে সিরাজউদ্দৌলা। আবার বলি, তোমার কৃতকার্যের উপযুক্ত প্রতিফল নেওয়ার জন্য তৈরি হও, হলওয়েল, উক্তিটি সিরাজউদ্দৌলার। এই পর্যন্ত তোমরা যে আচরণ করে এসেছো তাতে তোমাদের ওপর সত্যিকারে জুলুম করতে পারলে আমি খুশি হতাম, উক্তিটি সিরাজউদ্দৌলার। বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজ পেল কোথা থেকে, আমি তার কৈফিয়ত চাই, এটিও সিরাজের উক্তি। ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি কেমন, এই উক্তিটিও সিরাজের। অর্থাৎ ঘুষ খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে, উক্তিটি মার্টিনের। প্রাণ বাঁচাবে কি করে তার ব্যবস্থা নেই, কর্তৃত্ব ফলাচ্ছেন সব, এই উক্তিটি ইংরেজ মহিলার। আমি চিরকালেই ইংরেজের বন্ধু, মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব আমি বজায় রাখিব, এই উক্তিটি উমিচাঁদের লেখা চিঠির। দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়, আমি দৌলতের পূজারী, উক্তিটি উমিচাঁদের। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে, বিচারক আপনারা, উক্তিটি সিরাজউদ্দৌলা। বাংলার প্রজা সাধারণের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করতে পারিনি বলে আমি তাদের কাছে অপরাধী, এই উক্তিটি সিরাজউদ্দৌলা। বাংলার নবাবকে ভয় দেখাচ্ছেন সিপাহসালার, উক্তিটি সিরাজউদ্দৌলার। অসংখ্য ভুল বোঝাবুঝি, অসংখ্য ছলনা এবং স্বার্থের ওপর আমাদের মৌলিক সম্প্রতির ভিত্তি প্রতিষ্ঠিত, এই উক্তিটি সিরাজউদ্দৌলার। দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের অবাজ্ঞই আজ্ঞাবহ হয়েই থাকব, এই উক্তিটি মীর জাফরের। গঙ্গাজল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করছি, আমার জীবন নবাবের কল্যাণে উৎসর্গীকৃত, এই উক্তিটি রাজবল্লভের। ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করছি সর্বশক্তি নিয়ে, চিরকালের জন্যে আমি নবাবের অনুগামী, এই উক্তিটি রায়দুর্লভের। মানিকচাঁদের মুক্তিমূল্য 50 কোটি টাকার কম হবে না, উক্তিটি রাজবল্লভের। কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না, তাই আমাদের সিদ্ধান্ত কাগজে কলমে পাকাপাকি করে নেওয়াই আমার প্রস্তাব, উক্তিটি মীর জাফরের। উদ্ধত সিরাজের আমলে মসনদের পাশে অবনত মস্তকে দাঁড়িয়ে আমি এই কথাই শুধু ভেবেছি, একটা দিনও যদি ওই মসনদে মাথা উঁচু করে আমি বসতে পারতাম, এই উক্তিটি মীর জাফরের। চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র, এর ভেতর কর্তব্য স্থির করাই দায় হয়ে উঠেছে, উক্তিটি রায়দুর্লভের। উমিচাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক, উক্তিটি ক্লাইভের। শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়, এই উক্তিটি মীর জাফরের। আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে, উক্তিটি ক্লাইভের। আমার গুপ্তচর ভুল সংবাদ দেয় না, উক্তিটি মোহনলালের। বড় সুখে আছো রাজমাতা আমিনা বেগম, উক্তিটি ঘসেটি বেগমের। তোমার মুখে বড় বড় বুলি শুনলে গায়ে যেন জ্বালা ধরে যায়, উক্তিটি ঘসেটি বেগমের। শুধু ঘুম নেই শেয়াল আর সিরাজউদ্দৌলার চোখে, উক্তিটি সিরাজের।
পাবলিকের মনে টের জাগিয়ে রাখতে পারাটাই শাসন ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন, উক্তিটি ক্লাইভের। তো উক্তি নিয়ে আলোচনা হলো। এখন আমরা গুরুত্বপূর্ণ তথ্য ব্যাংক মানে গুরুত্বপূর্ণ কিছু লাইন বা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব। সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেন সাতক্ষীরায়। কলকাতার নাম আলীনগর ঘোষণা করেন সিরাজউদ্দৌলা। আমি চিরকালই ইংরেজদের বন্ধু, মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব আমি বজায় রাখিব, কথাটি বলেছেন উমিচাঁদ। আলীনগরের দেওয়ান নিযুক্ত করা হয় রাজা মানিকচাঁদকে। সিরাজের পতন কে না চায়, সংলাপটি ঘসেটি বেগমের। প্রাণপণে যুদ্ধ করো সাহসী ব্রিটিশ সৈনিক, এ কথাটি ক্যাপ্টেন ক্লেটনের। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকা সমকাল। সিকান্দার আবু জাফরের জন্মসাল 1918। সিরাজউদ্দৌলা নাটকের দৃশ্য রয়েছে 12টি। নবাবের রাজধানী ছিল মুর্শিদাবাদে। মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল 10,000 টাকার বিনিময়ে। স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি, বলতে বোঝানো হয়েছে সাহসিকতা। সিকান্দার আবু জাফরের পেশা ছিল সাংবাদিকতা। রসবিচারে সিরাজউদ্দৌলা নাটকটি ট্র্যাজেডি ধর্মী। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্গের প্রথম দৃশ্যের সময়কাল 1756 সাল 19 জুন। ডাচ শব্দটি যারা নির্দেশ করা হয় ওলন্দাজ বা হল্যান্ডের অধিবাসীদের। যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ এই আমাদের প্রতিজ্ঞা, এই সংলাপটি ক্লেটনের। ইংল্যান্ডের বীর সন্তান বলে নিজেকে পরিচয় দেয় ক্লেটন। পেশায় চিকিৎসক হলওয়েল কল্পিত যে ঘটনা প্রচার করে অন্ধকূপ হত্যা। হলওয়েলের উপাধি সার্জন হলে রোজার ড্রেক ও ক্লেটনের উপাধি যথাক্রমে গভর্নর ও ক্যাপ্টেন। কোম্পানির ঘুষখোর ডাক্তার রাতারাতি সেনা দক্ষ হয়ে বসেছেন। হলওয়েলকে উদ্দেশ্য করে উক্ত সংলাপটি করেছেন নবাব সিরাজউদ্দৌলা। নবাব সৈন্য কলকাতা আক্রমণ করার সঙ্গে সঙ্গে রোজার ড্রেক প্রাণ ভয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে, সংলাপটি সিরাজউদ্দৌলার। ইংরেজরা আত্মরক্ষার নামে গোপন অস্ত্র আমদানি করেছিল কাশিমবাজারে। নবাব আলীবর্দী আমাদের বাণিজ্য করার অনুমতি দিয়েছেন, সিরাজকে উদ্দেশ্য করে এই সংলাপটি করেন হলওয়েল। ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি, কেমন হলওয়েলকে উদ্দেশ্য করে এই সংলাপটি করেন নবাব সিরাজউদ্দৌলা করেন এই সংলাপটি। মীর জাফরের প্রকৃত নাম মীর জাফর আলী খান। মীর জাফর ভারতবর্ষে আসেন পারস্য থেকে। জগৎ শেঠ ছিলেন নবাবের সেনাপতি মানিকচাঁদের ভাতৃপুত্র। ফতেহ চাঁদকে জগৎ শেঠ উপাধিতে ভূষিত করা হয় 1723 সালে। ভাগীরথী নদীতে ইংরেজদের ভাসমান জাহাজে প্রাদুর্ভাব দেখা দেয়, ম্যালেরিয়া ও আমাশয় রোগের প্রাদুর্ভাব দেখা দেয় ওখানে। ভাগীরথী নদীতে অবস্থানরত ইংরেজদের জাহাজ থেকে কলকাতায় দূরত্ব ছিল 40 মাইলের ভিতরে। বিশ্বাসঘাতক ও অর্থলোলুপ মন্ত্রী রাজবল্লভ ছিলেন ঢাকা জেলার বিক্রমপুরের অধিকারী। নিজেকে দৌলতের পূজারী বলে পরিচয় দেন উমিচাঁদ। ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করেছি সর্বশক্তি নিয়ে চিরকালের জন্য আমি নবাবের অনুগামী, এই কথাটা বলেছেন রায়দুল্লাহ। একটু নুন জোগাড় হলেই কাঁচা খাবো বলে মূলোটা হাতে নিয়ে ঘুরছিলাম, এই উক্তিটি করেন রাইসুল জুহালা। মীর জাফরের পুত্র। মিরন হচ্ছে মীর জাফরের পুত্র। রবার্ট ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে ভারতবর্ষে আসেন 17 বছর বয়সে। খাজানজি বলতে বোঝায় কোষাধ্যক্ষকে। রমণীর ছদ্মবেশে মিরনের বাসগৃহে প্রবেশ করেন ওয়াটস ও ক্লাইভ। ওয়াটসনের পদমর্যাদা ছিল ইংরেজ নৌবাহিনী প্রধান। সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় অঙ্গের প্রথম দৃশ্য কোথায় সংঘটিত হয়েছে? লুৎফুন নেসার কক্ষে। আলীবর্দী খাঁর কনিষ্ঠ কন্যা আমিনার স্বামীর নাম জয়েন উদ্দিন। রোশনি শব্দের অর্থ আলোকসজ্জা। সিরাজউদ্দৌলার পক্ষে অংশগ্রহণকারী অন্যতম বিশ্বস্ত ফরাসি সেনাপতি ছিলেন সাফরে। নারায়ণ সিংহকে গুলি করে হত্যা করে ক্লাইভ। শিখ ধর্মের অনুসারী ছিলেন উমিচাঁদ। লং লিভ জাফর আলী খান, সংলাপটি ক্লাইভের। যুদ্ধে নবাব হেরে গেলে উমিচাঁদকে ক্লাইভের দেওয়ার কথা ছিল 20 লক্ষ টাকা। ক্লাইভের দেওয়ার কথা ছিল 20 লক্ষ টাকা। মিরন নবাবকে হত্যা করার জন্য নিয়োগ করে মোহাম্মদী বেগকে। মীর জাফর আলী খান সিরাজের মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন বলে নবাবকে জানায় মিরন।
তো এই ছিল নবাব সিরাজউদ্দৌলা নাটক এর গুরুত্বপূর্ণ টিপস এবং গুরুত্বপূর্ণ উক্তির আলোচনা। তো আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।